আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে এবং যে বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হয়েছে ত্রিপুরা বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে। অর্থাৎ দেখো, এই দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল এই তিনটি ডিপার্টমেন্ট থেকে তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশনে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যারা ডিপ্লোমা করেছো, অর্থাৎ পলিটেকনিক করেছো, তারাও এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তার সাথে সাথে যারা ডিগ্রি কোর্স করেছো অর্থাৎ বিটেক, তারাও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পুরোপুরি পার্মানেন্ট এবং অত্যন্ত ভালো স্যালারি রয়েছে। তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। দেখো, এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। প্রথম বিজ্ঞপ্তির ক্ষেত্রে দেখো বলা হচ্ছে এখানে ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে ইলেকট্রিক্যাল গ্রেড এ অফিসার পোস্টে। এবং দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 24টি, এসটি, এসসি এবং জেনারেল। ম্যানেজার মেকানিক্যাল গ্রেড এ অফিসার 4টি ভ্যাকেন্সি, ম্যানেজার সিভিল গ্রেড এ 8টি ভ্যাকেন্সি। অর্থাৎ এখানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে। যারা ইলেকট্রিক্যাল থেকে করেছো তাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। বয়সের লিমিট দেখো 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি এসসি, এসটি, পিডাব্লিউডি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পাবে। অর্থাৎ তারা তখন 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা, যদি তুমি গ্রেড এ প্রথম বিজ্ঞপ্তির জন্য অ্যাপ্লিকেশন করো তাহলে তোমাদের ডিগ্রি থাকতে হচ্ছে, অর্থাৎ বিটেক থাকতে হবে ইলেকট্রিক্যালে অথবা সিভিলে অথবা মেকানিক্যালে। এটা হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, দ্বিতীয় বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তির ক্ষেত্রে তোমাদের ডিপ্লোমা চাই, সেটা আমি তোমাদের কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দেব। সেটাতে কিন্তু তোমাদের ডিপ্লোমা চাই ইলেকট্রিক্যালে, সিভিলে অথবা মেকানিক্যালে। আর তার সাথে সাথে দেখো তোমাদেরকে ত্রিপুরার বাসিন্দা হতে হবে, পিআরটিসি সার্টিফিকেট থাকতে হবে, আর বেঙ্গলি অথবা কোকবরক ভাষা কিন্তু তোমাদের জানতে হবে। ঠিক আছে, এখানে দেখো খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে, পে স্কেল খুব ভালো। লেভেল 13-এর কিন্তু বেতন, লেভেল 13 গ্রেড এ ম্যানেজার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে একটি তথ্য দেখো, তোমাদের অ্যাপ্লিকেশন ফি এখানে কত টাকা লাগছে। জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা, আর এসসি, এসটি আর মেয়েদের ক্ষেত্রে তোমাদের কিন্তু 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে, যেটা তোমাদের ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে। যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকে গিয়ে তোমরা ডিমান্ড ড্রাফট কাটাতে পারবে। যে কোনো ন্যাশনালাইজড ব্যাংকে যাবে এবং সেখানে ডিমান্ড ড্রাফট কাটবে। ডিমান্ড ড্রাফটে তোমাদের কিন্তু ফর্মটিতে লিখতে হবে ইন ফেভার অফ, দেখবে ইন ফেভার অফ লেখা থাকবে, সেখানে তোমাদের লিখতে হবে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, আর পেয়েবেল লেখা থাকবে, সেটাতে লিখতে হবে অ্যাট আগরতলা। ঠিক আছে, ডিমান্ড ড্রাফট কাটবে ব্যাংকে গিয়ে। আর তার সাথে সাথে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের খুব ভালোভাবে ফিল আপ করতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে পিডিএফ, সেই পিডিএফ আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এই যে ভিডিওটি তোমরা দেখছো, এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে। আর তার সাথে সাথে তোমরা ডিমান্ড ড্রাফট কাটবে এবং নির্দিষ্ট যে অফিস রয়েছে সে অফিসে তোমাদের কিন্তু জমা করতে হবে। দেখো এখানে অ্যাপ্লিকেশন সংক্রান্ত কি তথ্য এখানে বলা হয়েছে। অ্যাপ্লিকেশন সংক্রান্ত তথ্য বলা হয়েছে, দেখো এলিজিবল ক্যান্ডিডেট মে সেন্ড দ্য অ্যাপ্লিকেশন ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট। অর্থাৎ যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আমি তোমাদের দেখালাম সেই ফরম্যাট এবং অরিজিনাল ডিমান্ড ড্রাফটের যে স্লিপটা তোমরা পাবে ব্যাংকের থেকে, সেটা, দুটি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিজ অফ মার্কশিট, সার্টিফিকেট এবং পিআরটিসি, এবং তার সাথে সাথে বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট, ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেগুলো অ্যাটাচ করে তোমাদের কিন্তু তোমাদের পাঠাতে হবে। ঠিক আছে, দেখো তোমাদের যে এনভেলপ, সে এনভেলপে তোমাদের অবশ্যই লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টে তুমি অ্যাপ্লিকেশন করছো সেটা লিখবে আন্ডার TSECL শুড বি অ্যাড্রেস টু ম্যানেজিং ডিরেক্টর, কাকে জমা করবে? ম্যানেজিং ডিরেক্টর, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড, বিদ্যুৎ ভবন, নর্থ বনমালীপুর, আগরতলা, ত্রিপুরা, এই লোকেশনে, এবং টু রিচ দ্য সেম 10ই নভেম্বর 2025 টু লাস্ট ডেট অফ দ্য রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে ডিসেম্বরের 4 তারিখ। ডিসেম্বরের 4 তারিখ হচ্ছে লাস্ট ডেট, সেই সময় পর্যন্ত তোমরা কিন্তু জমা করতে পারবে। দেখো এখানে আরও একটি তথ্য, দ্য ক্যান্ডিডেট মাস্ট মেনশন দেয়ার ইমেল আইডি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ভ্যালিড কন্ট্যাক্ট নাম্বার। প্লিজ নোট দ্যাট অল কারেসপন্ডেন্স উইল বি ডান থ্রু ইমেল অর কন্ট্যাক্ট নাম্বার অনলি। অর্থাৎ তোমরা সেই অফিসে তো জমা দেবেই, জমা দেওয়ার সাথে সাথে তোমাদের ইমেল আইডি সঠিক কিন্তু দিতে হবে, মোবাইল নম্বরও কিন্তু সঠিক দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি খবর তোমরা ইমেলের মাধ্যমে বা মোবাইলে SMS-এর মাধ্যমে কিন্তু তোমরা পাবে। যারা শর্ট লিস্টেড হবে তাদেরকে ডাকা হবে রিটিন টেস্টে এবং ইন্টারভিউতে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যারা অ্যাপ্লিকেশন করবে এই ফর্মটি তোমরা প্রথমেই ফিল আপ করবে। ফর্মটি ফিল আপ করবে, এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে তোমরা ব্যাংকে গিয়ে ডিমান্ড ড্রাফট কাটবে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। ব্যাংকে যাবে, সেখানে ডিমান্ড ড্রাফটের ফর্ম ফিল আপ করবে, জমা করবে। 100 টাকা 50 টাকা যাদের যেমন লাগছে সেটা দেবে, সেখান থেকে তোমরা ডিমান্ড ড্রাফটের রসিদটা পাবে। তাহলে অ্যাপ্লিকেশন ফর্ম প্লাস ডিমান্ড ড্রাফট, তার সাথে সাথে 2 কপি তোমাদের ফটো, তার সাথে সাথে সেলফ অ্যাটেস্টেড যা কিছু ডকুমেন্ট এখানে বলা হয়েছে, মার্কশিট, সার্টিফিকেট থেকে শুরু করে এগুলো কিন্তু তোমাদের দিতে হবে। দেখো মার্কশিট, সার্টিফিকেট, PRTC সার্টিফিকেট এবং বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। ঠিক আছে, অভিজ্ঞতা যদি থাকে, অ্যাকাডেমিক অ্যাটেনমেন্ট যদি আদার্স কোনো রিলেটেড ডকুমেন্ট থাকে সেগুলো তোমরা অ্যাটাচ করবে। ঠিক আছে, তো এটা হচ্ছে গ্রেড A ম্যানেজার পোস্টের জন্য। আর আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার সাথে সাথে দেখো এখানে আরও একটি তথ্য বলা হয়েছে, তোমাদের সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের আর ইন্টারভিউ হবে 15 নম্বরের। টোটাল 100 নম্বর থাকছে। এই 100-র মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু চাকরি পেয়ে যাবে। তো দেখো আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটাও কিন্তু বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এবং এই বিজ্ঞপ্তি কাদের জন্য? এরা হচ্ছে যারা ডিপ্লোমা করেছো ইলেকট্রিক্যালে, মেকানিক্যাল এবং সিভিলে, যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য। দেখো ম্যানেজার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 58টি, ম্যানেজার মেকানিক্যাল 1টি, ঠিক আছে, আর ম্যানেজার সিভিলের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি রয়েছে। বেতন কাঠামো দেখো খুব ভালো মানের বেতন, লেভেল 10-এর তোমরা কিন্তু বেতন পাবে 18 থেকে 40, আর SC ST PWD তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ডিপ্লোমা এই সমস্ত শাখা থেকে। তার সাথে সাথে তোমাদের এখানে তোমাদের PRTC সার্টিফিকেট থাকতে হবে এবং বাংলা অথবা কোকবরক ভাষা তোমাদের জানতে হবে। এখানেও তোমাদের দেখো 85 নম্বরের লিখিত পরীক্ষা প্লাস ইন্টারভিউ 15 নম্বরে, টোটাল 100 নম্বরের মধ্যেই তোমাদের কিন্তু সিলেকশন হবে। এখানেও একই রকমভাবে তোমাদের কিন্তু একটি ফর্ম রয়েছে, সেটা ফিল আপ করতে হবে এবং ডিমান্ড ড্রাফট কিন্তু কাটতে হবে এবং নির্দিষ্ট অফিসে তোমাদের জমা করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে পুরো তথ্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করবে।